বছরের পর বছর ধরে রেল দপ্তরকে স্টেশনের আবেদন জানিয়েও মেলেনি নতুন স্টেশন। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। হাসনাবাদ শিয়ালদা শাখার ভ্যাবলা ও চাপাপুকুর স্টেশনের মধ্যবর্তী দেবীপুর এলাকার ঘটনা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে একটি স্টেশনের দাবি জানাচ্ছে এলাকার মানুষ। রেল মন্ত্রক থেকে শুরু করে রেল আধিকারিকদের একাধিকবার জানিয়েও আশ্বাস মিললেও কিন্তু হয়নি কোনো সুরাহা। দিনের পর দিন দ্বিগুণ রাস্তা পাড়ি দিয়ে দূরের স্টেশন থেকে ধরতে হচ্ছে ট্রেন। তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দারা। 2010 সাল থেকে এই দুই স্টেশনের মধ্যে এক নতুন স্টেশনের দাবি জানিয়ে সরব হন উত্তর দেবীপুর এলাকার মানুষজন। 2010 সালে এলাকার মানুষের প্রথম রেল মন্ত্রককে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানান। পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদা ডিভিশনের ডিআরএমকেও বিষয়টি সম্পর্কে অবগত করেন। এরপর এলাকার মানুষেরা একাধিকবার রেল মন্ত্রক থেকে শুরু করে রেলের বিভিন্ন দপ্তরে নতুন রেল স্টেশনের দাবি নিয়ে একাধিকবার লিখিতভাবে জানান। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসে একটি গণস্বাক্ষর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল দপ্তরের পক্ষ থেকে 2014 সালে প্রথম পর্যবেক্ষণে আসেন রেল আধিকারিকরা। তারপর সেখানেই থমচে যায় কাজ। পরবর্তীতে 2022 সালে সাংসদে নুসরত জাহান এই বিষয়টি উত্থাপন করলে 2024 সালে পুনরায় রেলের তরফে পর্যবেক্ষণ করা হয় ওই এলাকায়। কিন্তু তারপর থেকে আবার কাজ স্থগিত হয়ে যাওয়ায় হতাশ হন এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। তবে বিষয়টি নিয়ে আরটিআই করলে রেলের তরফে জানানো হয় ওই স্টেশনটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি। শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে এখনও ওখানে পরীক্ষার কাজ চলছে। বিক্ষোভকারীরা জানান, আমরা চাইছি দ্রুত প্রশাসন বিষয়টি নিয়ে সরব হয়ে এখানে যেন একটি নতুন স্টেশন গড়ে তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন বিক্ষোভকারীদের মধ্যে গোলাম মোর্তজা, শেরিনা বিবি এবং ইরফান আলী মণ্ডল, শোনাবো আপনাদের। একটা হল স্টেশনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আবেদন করছি। 2011 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আন্দোলন করলেও আমাদের কোনো সুরাহা এখনও হয়নি। আমাদের এমপি নুসরত জাহান ছিলেন, উনি আমাদের গ্রামের মানুষের সুবিধার্থে উনি পার্লামেন্টে 2022 উনি ওখানে পার্লামেন্টে পেশ করেন। কিন্তু চব্বিশে ওখান থেকে রেল দপ্তর থেকে লোক এসে 3বার এসে বাড়ার জন্য এসে মাপযোগ করে নিয়ে যায়। নেওয়া সত্ত্বেও আমরা আরটিআই করি এখানে, কিন্তু তার কোনো সাড়া দেয় না। বলছে এখনও আমরা কোনো কাগজপত্র, আমাদের সব কাগজপত্র এসে এখন পৌঁছয়নি। যার কারণে আমরা যার কারণে আমরা এই আন্দোলনে নেমে আসি এবং এখনও আন্দোলন করব। যতদিন পর্যন্ত আমাদের এই কাজ স্টেশন না হবে ততদিন পর্যন্ত আমরা জীবন দিয়ে লড়ব। আমাদের এখানে কৃষি আছে, কৃষক আছে, সবজি এলাকা আছে, এখানকার হসপিটাল স্কুল আছে, কলেজ আছে, নিকটবর্তী সব এইসবগুলো এদের সব তো আপনার চাপাপুকুর থেকে আসতে হয় অনেক দূর, এখান থেকে 3 কিলোমিটার। আর এদিক থেকে ওদিক থেকে আমরা রাস্তা হয়ে যেতে গেলে দেখা প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা হয়ে যেতে। হ্যাঁ, ঘুরে দেওয়া অসুবিধা হয়, যার কারণে চাষিরাও তো এই তোমার ভুগছে, সমস্যা ভুগছে। আমরা এই হল স্টেশনটাই চাচ্ছি। আমার নাম মোহাম্মদ ইরফান আলী মণ্ডল। আমরা স্টেশন চাচ্ছি। আমাদের খুব কষ্ট, যাতায়াত করতে খুব সমস্যা, রাত বিরাত বাড়ি আসতে খুব সমস্যা। এখানে কত লোক এলাকায়, কটা অঞ্চলের লোক বসবাস করে? এখানেও অনেক লোক বাস করে। চাষি এলাকা? হ্যাঁ, চাষি এলাকা। হ্যাঁ, আমরা কাজ কাম করে খাতি হয়। হ্যাঁ, রাত্রে আসতে যেতে খুব কষ্ট হয়। চাপাপুকুর আসতে অনেক দেরি, এই ট্রেন লাইন দিয়ে আসতে ভয়। আমাদের তো ট্রেন গাড়িও পাওয়া যায় না, আর যাতায়াত করতে খুব কষ্ট হয়। এখান থেকে ধরো 2-4 জন যাবো, ওই রাস্তার মাঝখানে ধরবেন, তো আমরা কী করে যাতায়াত করবো? এখানে একটা স্টেশন হলে ভালো হয়। জানাচ্ছি তো, কোনো তো প্রস্তাব দিচ্ছে না। আমরা এখানে স্টেশন চাচ্ছি, যাতে আল্লাহ স্টেশনটা হয়ে যায়, সুবিধা হবে, সবারই সুবিধা হবে, আমার একা হবে। এখানে অনেকেই গরিব মানুষ, অনেকেই হসপিটালে যায়, যাতায়াত করতে পারে না। স্টেশন হলে সেইটাই ভালো হবে, সবারই রোজগার হবে। আমার নাম শেরিনা বিবি।
2011 সাল থেকে উত্তর দেবীপুর হল্ট স্ট্যান্ডের জন্য আন্দোলন শুরু করেছি, কিন্তু আজকের এই 25 সাল পর্যন্ত এখনও পর্যন্ত আমরা কোনো এর সুরাহা পাইনি। এই হল্ট স্ট্যান্ড হলে এই স্টেশন সংলগ্ন 10-15টা গ্রাম আছে। সেই সমস্ত গ্রামের কৃষক, শ্রমিক, ডাক্তার, মজদুর, ছাত্রছাত্রী, বিভিন্ন রোগী আছে, যারা এই স্টেশনটা হলে এখান থেকে আমাদের সুযোগ সুবিধা মানে পরিষেবা পেতে পারে। আর এখানকে যে সমস্ত কৃষক, শ্রমজীবী মানুষ আছে, কৃষক বিশেষ করে, তারা এখান থেকে সবজিটা নিয়ে যেতে পারে কলকাতায়। নিয়ে যেতে হলে, আর এখান থেকে যদি আমাদের সবজি নিয়ে যেতে হয় সেই চাঁপাপুকুর স্টেশন। রেল দপ্তর কি কত জানিয়েছেন? রেল দপ্তরকে বহুবার জানানো হয়েছে এবং হ্যাঁ, দিল্লিতে কি পাঠিয়েছেন? দিল্লিতে তো আমাদের বহু কাগজ পাঠানো হয়েছে। দপ্তরকে জানিয়েছেন? এরপর ডিআরএমকে জানিয়েছি, জেনারেল ম্যানেজারকে জানানো হয়েছে, আর বহুবার আমরা চিঠি চাপাটি করেছি, বহুবার এমপি এমএলএ বিভিন্ন মারফত আমরা জানিয়েছি। হ্যাঁ, কেন্দ্রের মন্ত্রী, তারপরে আমাদের এমপি আছে, এমপি ছিল হাজী নুরুল ইসলাম, উনি তো মারা গিয়েছেন। তারপরে নুসরাত জাহান এমপি, উনিও লোকসভা পার্লামেন্টে আমাদের স্টেশনের ব্যাপারে ওখানে কথা বলেছেন। যা হোক, এই স্টেশনটা হলে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হবে, যারা হনমকলা মর্তজা। অনুমোদন করতে হবে। ইন্ডিয়ান রেলের এই স্টেশনের দাবি ছাড়ো।